এই কি অবস্থা সবার? সো এই ফার্স্ট টাইম আমি এরকম একটা আনইউজুয়াল ভিডিও করতেছি অ্যাকচুয়ালি। সো ইটস নট অ্যাকচুয়ালি ভিডিও, ইটস অডিও। অ্যান্ড সবাই দেখে এরকম মনোলগ, পডকাস্ট, লং ফর্মেট ভিডিও রেকর্ড করতেছে। আমি চিন্তা করলাম কেননা আমিও করি, যেহেতু আমার অনেক দিন ভিডিও করা হচ্ছে না। অ্যান্ড আগে আমি যেই জায়গাতে এরকম সিচুয়েশন নিজের জাস্ট বলতে গেলে একদম মাইরা ফেলতাম যে কেন আমি এই জিনিসটা করতেছি না, আমার এতে কিচ্ছু হবে না, আমি একটা ছোট কাজ করতে পারতেছি না। বাট এই সময় আমি জাস্ট জিনিসটা করতেছি না, আমি অ্যাকনলেজ করলাম। আর আমি বললাম যে আমি এর আগে অনেকগুলো ভিডিও করছি, সো মোস্ট লাইকলি এবারও ভিডিও করতে পারবো, জাস্ট বিকজ আমি খুবই বিজি লিভিং ইন দ্য মোমেন্ট এই জায়গায়। দ্যাটস ওয়াই আমি বেসিক্যালি বলতে গেলে একটু বিরতি নিছি। অ্যান্ড এর ফলে দেখা যেতেছে যে আমি আরও বেটার ওয়েতে ব্যাক করতে পারবো। আর সবচেয়ে মজার ব্যাপার, যেহেতু এটা আমার নিজের ভিডিও, আমার নিজের রেকর্ডিং, সো আই ডোন্ট গিভ এ ফাক অ্যাবাউট হোয়াট আদার পিপল সে আর কে কী ভাবলো এইসব ব্যাপারে। ইভেন আই এম অ্যালাউড টু সে দ্য F word যেহেতু এটা আমার নিজের, সো আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট। সো রাইট নাও আমি আছি রাস্তায় একা একা হাঁটতেছি, আর সাথে মানে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। অ্যান্ড আমার শর্ট প্যান্ট পরে হাতে একটা ছাতা নিয়ে এইভাবে হাঁটতে খুবই মজা লাগে। অ্যান্ড আমি রেগুলার জার্নালের মতো এইরকম ভয়েস রেকর্ড করি, তো জিনিসটা ভাল লাগে। অ্যাটলিস্ট ইজি টু রেকর্ড, জাস্ট একটু অ্যালোন টাইমটারে আরও সুন্দরভাবে কী বলে আর কি ইউটিলাইজ করতে পারি। সো এখন আমি সেরকম হাঁটতেছি, ওয়েদারটা খুবই জোস, একদম ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, দূরে মেঘ ডাকতেছে। অ্যান্ড আমি একটা জায়গাতে আছি, আমি খুবই এনজয় করতেছি এই ভিউটা, এই ওয়েদারটা। তো আমি টোটালি শিওর না যে কী নিয়ে আলোচনা করব। অ্যান্ড আমি রিসেন্টলি নোটিস করলাম যে আমি অনেক অসাম কমিউনিকেট করতে পারি। একটা সময় আমি মনে হইতো যে আমি ঠিকমতো কথা বলতে পারি না, আমি অনেকটা রোবটের মতন। বাট ইয়েস, যে আমি অনেকটা রোবটের মতন ঠিকমতো কথা বলতে পারি না সামটাইমস, লাস্টে একটা সামটাইমস আছে, আমি সবসময় এরকম না। তো এই হচ্ছে বিষয়। তো আজকে আমি কিছু ডিপ ইস্যু নিয়ে কথা বলি, যেগুলো নর্মালি আমি ভিডিওতে বলতে পারি না। অ্যান্ড ভিডিওতে বলাটা অত সুন্দর শোনেও না বা দেখাও না, হোয়াটএভার। ইস্যুটা হচ্ছে আমি এখন আর্লি অ্যাডাল্টহুডে আছি। সো মানে বলতে গেলে আমি প্রাপ্ত বয়স্কতে ট্রানজিশন হইতেছে আমার। এর আগে যখন আমার বয়স 18 আগে ছিল, তখন আমি বলতে গেলে বাচ্চা ছিলাম। এখন আমি একদম ফুল অ্যাডাল্ট। মানে জিনিসটা এরকম না যে আমার বয়স যখন 18 তার একদিন আগে আমি বাচ্চা ছিলাম, আর এক রাতে কি এমন হইলো আমি একদম সব কিছু বুঝে ফেলছি। এটা আসলে হয় না। তো 18 পরেও একদম প্রাপ্তবয়স্ক হইতে মানে ম্যাচিউরিটিটা সেই লেভেলে আসতে সময় লাগে। অ্যান্ড দ্যাটস ইট, আমি এখন সেই পিরিয়ডে আছি। আমার বয়স এখন 24 বছর অ্যাকর্ডিং টু মাই মম, অ্যান্ড 23 বছর অ্যাকর্ডিং টু মাই বার্থ সার্টিফিকেট। তো আমি এখন ফুললি অ্যাডাল্ট না, মানে অ্যাডাল্ট হচ্ছি। তো এই ফেজের মধ্যে এরিকসনের একটা থিওরি ছিল 1955 সালে, বলছিল যে এই এজে থাকতে মানুষ সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে হচ্ছে তার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ইস্যু নিয়ে। মানে তার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস, তারপর এইরকম পার্সনদের সাথে একটা ক্লোজ রিলেশনশিপ বিল্ড আপ নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে। যেমন আমাদের পরিচিত সবচেয়ে কুল যে মানুষটা,
হতে পারে ছেলে বা মেয়ে, সবচেয়ে কুল যাকে দেখে মনে হয় যে সব সময় হ্যাপি মুডে থাকে, তার লাইফে কোনো ট্রমা নাই, কিচ্ছু নাই, একদম স্বপ্নের মতো তার দিনকাল জীবনযাপন যাচ্ছে। বাট তারপরও সেই মানুষটাও এই ইস্যুগুলো ফেস করে আসে, রিলেশনশিপ ইস্যু। বেসিক্যালি ইটস নট জাস্ট রোমান্টিক পার্সনের সাথে যে রিলেশনশিপ ইস্যু, সেটা তো আসছেই, পাশাপাশি তার ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগ, ওভারঅল সব মানুষদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্যারা খায়। সো ইয়েস, কয়েকজন মানুষ একটু বেশি প্যারা খায়, কয়েকজন মানুষ একটু কম প্যারা খায়, কিন্তু সবাই প্যারা খায়। আর যে মানুষটা এটারে টোটালি ডিনাই করে যে না, আই এম ভেরি হ্যাপি, আমার এরকম কোনো ঝামেলা নাই, সে 100% মিথ্যা বলতেছে বা অ্যাভয়েড করতেছে। অন্যভাবে বলতে পারি, সে আরো বেশি প্যারায় আছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমিও এই বিষয় নিয়ে প্যারা খাইতেছি। তো বলতে গেলে আমার এই সময়টা খুবই অসাম যাইতেছে। আমি একদম বলতে গেলে আমার ফিটনেস লেভেল একদম পিকে আছি। আমি চাইলে কালকে একটা ফুল ম্যারাথন দিতে পারবো। আমার ম্যারাথনের যে ভাই ব্রাদার আছে তাদের সাথে খুবই অসাম একটা বন্ডিং আছে আমার সাথে। অ্যান্ড আমি প্রতিদিন সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই কোথাও না কোথাও ঘুরতে যেতেছি। অ্যান্ড আমার ফেসবুকের স্টোরিগুলো দেখলে আমি শিওর আমার এই স্টোরিগুলো আমি যদি 1 বছর বা 2 বছর আগে দেখতাম, মানে অন্য একজনে আমার মতো ঘোরাঘুরি করতেছে, আমি ডেফিনেটলি ডিপ্রেশনে চলে যেতাম। দ্য পয়েন্ট ইজ, আমি এত অসাম একটা লাইফ লিড করতেছি। বাট দেন এগেন, দুইটা ছোট্ট ইস্যু নিয়ে আমি খুব প্যারা খাইতেছি। অ্যান্ড এত এত ভালো জিনিস হচ্ছে আমার লাইফের মধ্যে, বাট দেন এগেন এই দুইটা ছোট্ট ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, সেটা নিয়ে আমি খুবই প্যারা খাইতেছি। আর আমার এত কিছুর পরেও মনে হইতেছে ওই জায়গাতে ঝামেলা দেখে খালি আমি ওই জিনিসটাই ভাবতেছি। সো দ্য পয়েন্ট ইজ, জিনিসটা অতটা ইজি না, মানে সবাই এই জায়গাতে কাবু। আর যেহেতু আমি সাইকোলজিতে পড়াশোনা করতেছি, তো এই ব্যাপারে এখন আমি অনেক বেশি কিছু বলতে পারতাছি, মানে অনেক কিছু জানি। আর আমার মনে হচ্ছে যে জিনিসটা শেয়ার করি। তো একটা জিনিস হচ্ছে, যেরকম আমার সেম সিচুয়েশনটা যদি আমার এক ফ্রেন্ডে পড়তো, আমার ফ্রেন্ড আমি এখন যে সিচুয়েশন ফেস করতেছি, আমার ফ্রেন্ড যদি সেই সিচুয়েশনে পড়তো, তাকে আমি খুব অসাম কিছু অ্যাডভাইস দিতে পারতাম যে তুই এটা করবি, এটা করবি না, এটা কোনো বিষয় না, এটা হইলে মানে আমি খুব সহজে ওভারকাম করতে পারতাম, ব্লা ব্লা ব্লা। বাট সেম ইস্যুটা যখন আমার নিজের ক্ষেত্রে, তখন আমি আসলে আর সেটা সলভ করতে পারি না। সেই মুন্না ভাই এমবিবিএস ওই ফার্স্ট মুভিটার মতো, যেখানে মানে কি বলে আর কি, বলে যে এই হাতটা দিয়ে হাজার হাজার অপারেশন করছি, কখনো কাঁপে নাই, কিন্তু এই হাতটা দিয়ে যখন আমি আমার মেয়ের অপারেশন করব, তখন এই হাতটা অবশ্যই কাঁপবে। সো জিনিসটা হচ্ছে আরেকজনের ক্ষেত্রে আমরা খুব ইজিলি একটা কথা বলে দিতে পারি, বাট যখন জিনিসটা নিজের সমস্যা হয়ে দাঁড়ায়, তখন এটা নিয়ে খুবই প্যারা খাই। আর এই বিষয়টা হচ্ছে খুবই সাবজেক্টিভ, এক একজন এক একভাবে জিনিসটা নেয়, সেম মোমেন্টে এক একজন এক একভাবে রিয়্যাক্ট করে। তো এই জায়গায় ডিপ কিছু না বলি, জাস্ট সবাই যা ফিল করতেছে সেই জিনিসটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, মানে অ্যাটলিস্ট অ্যাকনলেজ করি। আমি রিসেন্টলি প্রচুর সিটকম দেখা হচ্ছে, যেরকম ফ্রেন্ডস, দ্য অফিস, এখন আমি দেখতেছি মডার্ন ফ্যামিলি। তো এই জায়গাতে একটা বিষয় সব জায়গায় কমন, সেটা হচ্ছে যে মানে মোস্ট সব জায়গাতে রিলেশনশিপ নিয়ে অনেক ইস্যু, মানে ক্রাইসিস দেখা হয়। তো আমরা আমাদের লাইফের মধ্যে যেরকম এরকম রিলেশনশিপ নিয়ে ক্রাইসিসে পড়তে পারি, তার একদম এক্সট্রিম লেভেলে যা যা হইতে পারে তা তা এই সিটকমগুলোতে দেখায়। অ্যান্ড তার থেকে মজার ব্যাপার হচ্ছে, সেই এরকম একটা কমপ্লেক্স কনফ্লিক্টের মধ্যে জড়ায় পড়ার পরেও সেখান থেকে একটা সবচেয়ে বেস্ট সলিউশন কি হইতে পারে সেই জিনিসটাও সেখানে দেখায়। অ্যান্ড কনফ্লিক্ট ম্যানেজমেন্টের একটা ভালো এক্সাম্পল সেখানে সেট করে। তো যেগুলা মানে যেগুলো থেকে বলতে গেলে আমি রিলেশনশিপ, কীভাবে একটা ফ্রেন্ডশিপ, ফ্যামিলি মেম্বারদের সাথে কীরকম
অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করতে হয় এই রিলেটেড আমি অনেক কিছু শিখছি। অ্যান্ড টু বি অনেস্ট, মানুষ বই পড়েও এত কিছু শিখতে পারে না। অ্যান্ড মানে রাইট নাও আমি এই জিনিসটা আরও এত ভালোভাবে বলতে পারতেছি বিকজ অফ আমি এই রিলেটেড পড়াশোনা করতেছি অ্যান্ড দেখতেছি আমার আশেপাশে মানুষ এইসব জিনিস নিয়ে অনেক প্যারা খাইতেছে। তো সেরকম একটা প্যারার এক্সাম্পল এই জায়গাতে আমি একটু শেয়ার করি। তো এখনও আমাদের সোসাইটিতে প্রেম করা, ভালোবাসা, এইসব জিনিসগুলোরে ট্যাবু মনে করে। অ্যান্ড আমাদের সোসাইটি আমাদেরকে এইভাবে ট্রিট করে যেরকম বিয়ের আগে আমরা সবাই মানে এসেক্সুয়াল লাইফ লিড করতে হবে আমাদের সবার। যে বিয়ের আগে আমরা সবাই এসেক্সুয়াল অ্যান্ড বিয়ের পর আমরা একদম এক রাতের মধ্যে হেটারোসেক্সুয়াল হয়ে যাবো সবাই। সো জিনিসটা খুবই ফানি। অ্যান্ড বিফোর অল অফ দ্যাট উই অল আর হিউম্যান and it's normal to feel this certain way that we all have some art. আমরা সবাই চাই মানুষের সাথে বসবাস করতে, যেহেতু আমরা একটা সোশ্যাল বিং। আমরা চাই সবাই আমাদের প্রশংসা করুক, সবাই আমাদের কথাগুলো শুনুক, সবাই আমাদের মতামতগুলোকে অ্যাপ্রিসিয়েট করুক, অ্যাপ্রুভ করুক। সো এই যে কোনো কিছু নাথিং রং উইথ ইট। সো সেই জায়গাতে আমরা যদি বলি যে না, প্রেম করা যাবে না কেউ সাথে, ওকে বিপরীত লিঙ্গের কারোর সাথে কথা বলা যাবে না, ব্লা ব্লা, এইসব জিনিস খারাপ, সো হেয়ার ইজ, তখন জিনিসটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো আমি সেই আর্গুমেন্টে যাইতেছি না, তো আমি জাস্ট বাস্তবতা তুলে ধরি। তো আমাদের যে আমি এ পর্যন্ত আমি যতটুকু কিছু বুঝলাম, যদি আই এম সিঙ্গেল ফর মাই লাইফ, তো আমি যতটুকু শিখলাম মানে মুভি, সিরিজ, এই সব জায়গা থেকে, সেটা হচ্ছে যে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে, তো সহজ এক্সাম্পল, আমাদের নর্মালি আমরা 25 থেকে 30 বছরে বিয়ে করি, আর আমরা যদি 70 বছরও বাঁচি, আমাদের লাইফের বেশিরভাগ সময় আমরা আরেকটা মানুষের সাথে থাকছি। তো এটা একটা বিরাট বড় জিনিস অ্যাকচুয়ালি। তো একটা জিনিসের সাথে যদি এত লম্বা সময় থাকতে হয়, তো এটা ভালো না যে সেই জিনিসটাকে আমরা ভালোভাবে দেখে শুনে তারপর একটা ডিসিশন নেই? এই জায়গাতে তো কোনো ভয়ের কিছু নাই, মানে কোনো খারাপ কিছু না। সো বিফোর ইউ সেটল ইন এ কমিটেড রিলেশনশিপ, এর আগে তোমার একটু স্টেপ ব্যাক করে জিনিসগুলো দেখা উচিত। তো আমি যা বুঝলাম সেটা হচ্ছে যে দ্য বেস্ট ওয়ে টু ডু দ্যাট ইজ, তোমার একজনের ভালো লাগছে, তাকে জাস্ট কফি অফার করো, যে চাইবো কিনা, বেসিক্যালি ডেটে ইনভাইট করো। যদি সে ইন্টারেস্টেড হয় তাহলে তো গেলই, না গেলে শেষ, মুভ অন। অ্যান্ড যদি ডেটে যাইতে রাজি হইলো, অ্যান্ড আফটার ফার্স্ট ডেট কথাবার্তা বললাম, যদি মনে হয় যে সে তোমার সাথে কম্পাটিবল, তারে তোমার ভাল লাগে, তুমিও ওকে, দুইজনেরকে ভাল লাগে, দেন ইউ উইল গো অন দ্য সেকেন্ড ডেট, এভাবে থার্ড ডেট, ফোর্থ ডেট, অ্যান্ড দেন ইভেনচুয়ালি ইউ উইল ফিগার ইট আউট। আর মাঝখানে যদি কিছু হয় তাহলে তো যে কোনো সময় মুভ অন করার কথা। বাট বাংলাদেশি কালচারে এই মুভ অন পার্টটা খুবই 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 হার্ড অ্যাকচুয়ালি। সো আই নো দ্যাট সামওয়ান ইজ নট গুড ফর মি, আই নিড টু মুভ অন, বাট আমরা এটাতে প্যারা খাই, মানে ম্যাক্সিমাম মানুষই প্যারা খায়, ছেলে মেয়ে হোয়াটএভার। অ্যান্ড দেন যাদের আমরা লাইক করি তাদের থেকে মুভ অন করতে পারি না, অ্যান্ড যারা আমাদের লাইক করে তাদের আমরা লাইক করি না। সো ইটস লাইক এ প্যারাডক্স। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক বেশি এফোর্ট দেই এরকম একটা মানুষকে ইমপ্রেস করতে, হু ইজ নট রাইট ফর মি।
অ্যান্ড তাদের জন্য আমরা আমাদের সব কিছু বিসর্জন দিতেও রাজি থাকি। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট আমি যেরকম, আমি যদি জাস্ট সেরকমই থাকি, সেইটার জন্য দেখা যাবে যে অনেকে আমাকে লাইক করবে, অনেকে আমার এক্স্যাক্ট সেম বিহেভিয়ারের জন্য হেট করবে। সো যারা লাইক করে তাদের নিয়ে থাকলেই কিন্তু আর কোনো ঝামেলা নাই। ঝামেলাটা ঠিক তখন হয় যখন যে আমাদেরকে লাইক করে না তাদেরকে আমরা লাইক করাতে চাই। সো তখন একটা কনফ্লিক্ট, একটা ঝামেলা তৈরি হয়। দেখা যায় এর ফলে দুই পক্ষই স্যাড থাকে। তো এই জায়গাতে যারা একটু ইনসিকিউর পাবলিক তারা অনেক বেশি প্যারা খায়। অ্যান্ড দ্য পয়েন্ট ইজ আমাদের আরো ভিতরের সেলফ সিকিউরিটি বাড়াতে হবে। অ্যান্ড অনেক বিষয় আমরা জানি যে এটা করতে হবে, এটা করতে হবে না, বাট এই সিম্পল জিনিসগুলো বলাটা যতটা ইজি, বাস্তবে সেই কথাগুলো মেনে চলা খুবই 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 হার্ড। অ্যান্ড আমি স্টিল প্যারা খাইতেছি এইসব ইস্যু নিয়ে। অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল এইসব জিনিস নিয়ে প্যারা খায় অ্যাকচুয়ালি। অ্যান্ড ইভেনচুয়ালি উই উইল ফিগার দিস আউট। অ্যান্ড একটা জায়গায় সেটেল ডাউন করার পর তো এই জায়গাতে আরো যদি পেঁচাই তাহলে অনেক ডিপ পেঁচান যায়। বাট লাইফ ইজ ভেরি সিম্পল যদি আমরা এটা সিম্পলি চিন্তা করতে পারি। অ্যান্ড আমাদের এক স্যার বলছিল আমার এই ব্যাপারে যে এইসব বিষয়ে কখনো তাড়াহুড়া করতে নাই। অ্যান্ড উনি আরো বলছিল যে তুমি অবশ্যই তোমার লাইফে তোমার ট্রু লাভ খুঁজে পাবা, হয় এখন পাবা নয়তোবা তোমার 50 বছর বয়সে পাবা। আর কেউ যদি এই পর্যন্ত এই ভিডিওটা বা অডিওটা শুনে থাকো তাইলে আমি তারে এই বলে আশ্বাস করতেছি 50 বছর বয়সে যখন তুমি তোমার ট্রু লাভ খুঁজে পাও, আমি দোয়া করতেছি যে তোমার ওই সাহসটা থাকবে তারে বলতে যে তোমার ট্রু লাভ পাওয়ার পরে, ওকে আমি আরেকবার বলি, আমি দোয়া করতেছি তোমার জন্য যখন তুমি তোমার ট্রু লাভ খুঁজে পাও তখন তোমার যেন এই সাহসটা হয় তাকে বলার যে সরি আমি ম্যারিড, আমার বাসায় 2টা বাচ্চা আছে।